হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যাসপিরেন্ট বেঙ্গলি। আগেরবারও তোমাদের জন্য যেমন আমরা প্র্যাকটিস ব্যাচ নিয়ে এসেছিলাম পরীক্ষার আগে, এবারও ঠিক পরীক্ষার আগে আমরা তোমাদের জন্য বুস্টার ব্যাচ নিয়ে চলে এসেছি। তোমাদের কাজ হচ্ছে প্রত্যেকদিন সকালে আসা, সকাল 8টার সময় রেগুলার ক্লাস আপলোড হবে। 8টার সময় এসে ক্লাসগুলো অ্যাটেন্ড করা, মনোযোগ সহকারে অ্যাটেন্ড করা, কারণ এই ক্লাসে আমরা রিভাইজ করব। ঠিক আছে? তো তোমাদেরকে কি কি প্র্যাকটিস করানো হবে? তোমাদেরকে জিকে পড়ানো হবে, ঠিক আছে? জিকে পড়ানো হবে, ইংলিশ পড়ানো হবে, ম্যাথ এবং রিজনিং সমস্তটাই কিন্তু কভার করা হবে। প্রত্যেক দিন আমরা প্র্যাকটিস করাবো, তোমরা ধরে ধরে প্র্যাকটিস করতে থাকো, বাস তোমাদের পরীক্ষার আগে একদম রক সলিড প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে? তো পরীক্ষা তোমাদের সম্ভাব্য জানুয়ারিতে হতে পারে। ঠিক আছে? এটা নিয়েও বিস্তারিত একটা ভিডিও আনবো যে পরীক্ষা কবে হতে পারে, কারণ ওবিসির কেসের জন্য তোমাদের পরীক্ষাটা ডিলে হচ্ছে। ওকে, তো চলো বেশি দেরি না করে আমরা পরীক্ষার প্রস্তুতি শুরু করি, কারণ অ্যাডমিট কার্ড আসবে তারপরে পড়াশোনা শুরু করব, এরকম করলে কিন্তু সম্ভব নয়। ঠিক আছে? ভ্যাকেন্সি এবার কিন্তু অনেক বেশি রয়েছে কেপিইতে। ঠিক আছে? তো চলো আমরা ক্লাসগুলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন, আমরা কিন্তু প্রত্যেক দিন রিভাইজ করব। ঠিক আছে? মক টেস্টের মতো পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করব, দেখবো আমরা নিজেরা কতটা পারছি। দরকার হলে তোমরা পজ করে উত্তর দেওয়ার চেষ্টা করবে। ওকে, চলো। একটি সুইমিং পুল সবসময় বাস্তবের চেয়ে ছোট দেখায়, এটি কিসের উদাহরণ? ঠিক আছে? এটি হচ্ছে সিম্পল একটা প্রতিসরণের উদাহরণ। আলো যখন একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে আসে তখন আলোর প্রতিসরণ হয়। ঠিক আছে? যখন এটার ডেনসিটি দুটো আলাদা থাকবে, তখন আলো যদি এই মাধ্যম থেকে এই মাধ্যমে আসে তাহলে আলোর বেঁকে যায়, এটাকে বলা হয় আলোর প্রতিসরণ। ঠিক আছে? খুব ডিপে যাব না, আমরা সায়েন্সের কোনো কনসেপচুয়াল পরীক্ষা দিচ্ছি না, আমরা জাস্ট জিকে প্র্যাকটিস করব। ঠিক আছে? তো এটা হচ্ছে প্রতিসরণ। পৌর কর্পোরেশন সভায় সভাপতিত্ব কে করেন? এখানে সভাপতিত্ব করেন মেয়র। ঠিক আছে? তোমরা এটা মনে রাখবে, এখানে সভাপতিত্ব করেন মেয়র। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন পদটি মুঘল আমলের সামরিক বিভাগের প্রধান ছিলেন? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন পদটা ছিল মুঘল আমলের সামরিক বিভাগের প্রধান? ঠিক আছে? এটা হচ্ছে মীর বখশি। খুব কনফিউশন ক্রিয়েট করে পরীক্ষায় এই কোশ্চেনটা, এটা তোমরা মনে রাখবে। এটার উত্তর হচ্ছে মীর বখশি। ঠিক আছে? ভারতের কোন রাজ্যে বোরাইল বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত? বোরাইল বন্যপ্রাণী হচ্ছে আসামে অবস্থিত। ঠিক আছে? বোরাইল বন্যপ্রাণী, এই জায়গাগুলো কিন্তু তোমরা মুখস্থ করে নেবে, পারলে তোমাদেরকে একটা পিডিএফ দিয়ে দেবো যে কি বিখ্যাত অভয়ারণ্যগুলো কোথায় আছে। তা আমি তোমাদেরকে বলছি, এটা হচ্ছে বোরাইল হচ্ছে আসাম। ঠিক আছে? আরও কিছু উল্লেখযোগ্য তোমাদেরকে বলে দিচ্ছি, যেমন আসামের কাজিরাঙ্গা। কাজিরাঙ্গা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা, ঠিক আছে, অভয়ারণ্য। এছাড়া মানস অভয়ারণ্য, এগুলো আসামের। ঠিক আছে? এছাড়াও উড়িষ্যার কিছু ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, যেমন চিল্কা হ্রদ পাখি অভয়ারণ্য। ঠিক আছে? চিল্কা পাখি হ্রদ অভয়ারণ্য হচ্ছে খুব ইম্পর্টেন্ট ওড়িশার। পশ্চিমবঙ্গের তোমরা জানো সুন্দরবন জাতীয় উদ্যান। ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট। কর্ণাটকের সোমেশ্বর রয়েছে একটা। ঠিক আছে? সোমেশ্বর। এবং আরেকটা রয়েছে তুঙ্গাভদ্রা। ঠিক আছে? তুঙ্গাভদ্রা। আমার অ্যাকচুয়ালি পেন ট্যাপটার জন্যই প্রবলেম করছে লেখাটা। যাই হোক, তোমরা মনে রেখো, তোমাদেরকে এক্সট্রা ইনফরমেশন বলে রাখলাম। দেখো, লেখার দরকার নেই, তোমরা জাস্ট শুনতে থাকো মনোযোগের সহকারে। আমি বারবার রিপিট করবো কোশ্চেনগুলো, বারবার রিপিট করবো এই উত্তরগুলো। ঠিক আছে? রিলেটেড কোশ্চেন আনবো যেন তোমরা সমস্ত অ্যাঙ্গেল থেকে মনে রাখতে পারো। ঠিক আছে? তো বোরাইলটা কোথাকার? আসামে। ঠিক আছে? ওড়িশার একটা ইম্পর্টেন্ট হচ্ছে চিল্কা। এরকম তোমাদেরকে এক্সট্রা বলে দিলাম। মিজোরামের রাজধানী কি? মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। ঠিক আছে? এটা তোমার মনে রাখবে, মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। ইম্ফল কোথাকার বলো তো রাজধানী? মণিপুর। ইম্ফল হচ্ছে মণিপুরের রাজধানী। ঠিক আছে? আর সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক। ঠিক আছে? সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক। এগুলো এক্সট্রা বলে রাখছি, তোমরা মনে রাখো, না জেনে থাকলেও তোমাদের মনে চলে আসবে। সংস্কৃত ব্যাকরণের বিকাশ শুরু হয় পাণিনির, আচ্ছা এখানে একটা হাইফেন রয়েছে। ঠিক আছে? এখানে ড্যাশ রয়েছে একটা, যে সংস্কৃত ব্যাকরণের বিকাশ শুরু হয় পাণিনির ড্যাশ বই দিয়ে। ঠিক আছে? ড্যাশ বই দিয়ে, এখানে একটা ড্যাশ রয়েছে। ঠিক আছে? তো পাণিনির অষ্টাধ্যায়ী বই দিয়ে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি স্টার মার্ক দিয়ে দিচ্ছি। পাণিনির অষ্টাধ্যায়ী বইটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট বই। ঠিক আছে? এটা তোমরা মনে রেখে দেবে, তোমাদের পরীক্ষা হলে যদি পাণিনির রিলেটেড কোশ্চেন আসে, দেখবে অষ্টাধ্যায়ী উত্তরে আছে, চোখ বন্ধ করে মেরে দেবে। ঠিক আছে? পাণিনির লেখা বই অষ্টাধ্যায়ী, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কোশ্চেন দেখো, রামসার কনভেনশন অনুসারে নিম্নলিখিত কোনটি বিশ্ব জলাভূমি দিবস? আচ্ছা, এটা হচ্ছে 2রা ফেব্রুয়ারি। এটা হচ্ছে 2রা ফেব্রুয়ারি, একদম স্ট্যাটিক জিকে, তোমরা এটা মনে রেখে দিবে। ওকে, কম্পিউটারের পরিভাষায় এইচটিএমএল এর পূর্ণরূপ কি আছে? এইচটিএমএল এর ফুল ফর্ম, এটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তোমরা ইংরেজিতেও একবার স্পেলিংটা দেখে রেখে দিবে। ঠিক আছে?
চলো নেক্সট কোশ্চেন। ডার্বি শব্দটি নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? ডার্বি শব্দটি অশ্বরোহণের সঙ্গে সম্পর্কিত। মোস্ট ইম্পর্টেন্ট একটা স্ট্যাটিক জিকে, ঠিক আছে, এটা মনে রাখবে। ডার্বি শব্দটি অশ্বরোহণের সঙ্গে যুক্ত, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকে, যেটা প্রায় আমরা কোশ্চেনে দেখতে পাই। এই কোশ্চেনে অনেকবার রিপিটেশন পেয়েছি, তাই জন্য আমি দিয়েছি। খুদাই খিদমতগার প্রতিষ্ঠাতা কে করেন? এটা খুব ইজি কোশ্চেন, খান আব্দুল গফর খান। খুদাই খিদমতগার খান আব্দুল গফর খান, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নিচের কোন স্থানটি সিন্ধু নদের উৎপত্তিস্থল? আচ্ছা, সিন্ধু নদের উৎপত্তিস্থল কোনটা? সেটা হচ্ছে বোকারচো, ঠিক আছে, বোকারচো। তোমরা পসিবল হলে না পাশে একটা ম্যাপ রেখে দিবে, ঠিক আছে, একটা ওয়ার্ল্ডের ম্যাপ রেখে দিবে। ইম্পর্টেন্ট জায়গাগুলো যখন একবার দেখবে না, তখন মনে থেকে যাবে বেশি। ম্যাপে যদি একবার দেখো, বেশি মনে থেকে যাবে। তো সিন্ধু নদের উৎপত্তিস্থল হচ্ছে বোকারচো, ঠিক আছে। গঙ্গোত্রী হিমবাহ থেকে কি উৎপন্ন হয়েছে আমি এক্সট্রা বলে রাখছি, এটা তো গঙ্গা, সবাই জানো, ঠিক আছে। চেমাইয়ুংডুং, আচ্ছা, চেমাইয়ুংডুং থেকে কোনটা উৎপন্ন হয়েছে? সেটা হচ্ছে ব্রহ্মপুত্র, ঠিক আছে। এবং জেমু হিমবাহ থেকে তিস্তা, ঠিক আছে। এগুলো এক্সট্রা তোমরা মনে রাখবে। এটা আমরা কি কোশ্চেন করলাম? সিন্ধু নদী, এটা হচ্ছে বোকারচু, ঠিক আছে। নিচের কোনটি ভারতের সর্বোচ্চ বাঁধ? সর্বোচ্চ কোন দিক থেকে? উচ্চতম দিক থেকে। উচ্চতার দিক থেকে কোনটি ভারতের সব থেকে বড়, ঠিক আছে? সেটা হচ্ছে তেহেরি বাঁধ, উত্তরাখণ্ডে এটা রয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ব্রাজিলের ক্রান্তীয় তৃণভূমিটির নাম কি? ব্রাজিলের ক্রান্তীয় তৃণভূমির নাম হচ্ছে ক্যাম্পোস। ওকে, এটা একদম স্ট্যাটিক জিকে, তোমরা মনে রাখবে, ক্যাম্পোস। সারের বিপ্লবের সঙ্গে কোন রং যুক্ত? সারের বিপ্লবের সঙ্গে যুক্ত হচ্ছে ধূসর রং, ঠিক আছে। সারের বিপ্লবের সঙ্গে যুক্ত ধূসর রং। এরকম কিন্তু অনেকগুলো বিপ্লব রয়েছে এবং একটা পরিচিত নাম রয়েছে, একটা সাংকেতিক নাম রয়েছে, তোমরা মনে রাখবে। সারের সঙ্গে যেমন যুক্ত ধূসর, ঠিক আছে, তেমন তোমরা দেখবে কালো বিপ্লবে, যে কালোর সঙ্গে কোনটা যুক্ত বলো তো? পেট্রোলিয়াম উৎপাদনের বিপ্লবটা, ঠিক আছে। এছাড়া সবুজ বিপ্লব, তোমাদের মনে আছে সবুজ বিপ্লবের সঙ্গে কোনটা যুক্ত? সবুজ বিপ্লবের সঙ্গে খাদ্য শস্য যুক্ত, ঠিক আছে, খাদ্য শস্য বিপ্লব, ঠিক আছে। এরকম বহু ইম্পর্টেন্ট রয়েছে। তোমাদেরকে বলে দিই, গোলাপি বিপ্লবের সঙ্গে চিংড়ি চাষ, ঠিক আছে, তোমাদেরকে এক্সট্রা বলে রাখছি, চিংড়ি চাষ, ঠিক আছে। এছাড়া সারের এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, ধূসর বিপ্লব, তোমরা মনে রাখবে। এবং আরেকটাও বলে দিই তোমাদেরকে, সাদা বিপ্লব তোমরা দেখতে পাবে পরীক্ষায় প্রায় আসে, এটা যুক্ত দুধের সঙ্গে, ঠিক আছে, তোমাদেরকে বলে রাখলাম, তোমরা মনে রাখবে। লাইপেজ উৎসেচকটি শরীরের কোন অঙ্গ দ্বারা উৎপাদিত হয়? লাইপেজ উৎসেচক, এটার উত্তর হচ্ছে অগ্নাশয় থেকে এই উৎসেচকটা, ঠিক আছে, উৎপাদন হয়। এটা মনে রাখবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা স্টার মার্ক দিয়ে দিই, তোমরা মনে রাখবে। দরকার হলে ভিডিওটা 2x স্পিডে দেখে তোমরা রিভাইজ করে নেবে, ঠিক আছে, কিন্তু অবশ্যই মিস করবে না। তো এটার উত্তর হচ্ছে অগ্নাশয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত কোন নদী পশ্চিমবঙ্গ এবং আসামকে বিভক্ত করেছে? ভালো কোশ্চেন, এটা হচ্ছে সংকোচ নদী, ঠিক আছে। তোমরা একবার যদি তোমাদের কাছে ম্যাপ থাকে, তোমরা ম্যাপে দেখে নেবে, ঠিক আছে। আমি পরের দিন থেকে ম্যাপগুলো অ্যাড করে দেবো, যেন তোমাদের সুবিধা হয়, ঠিক আছে। এটা হচ্ছে সংকোচ নদী। চলো নেক্সট কোশ্চেন। ভারতের রাষ্ট্রপতি কতবার পুনর্নির্বাচিত হতে পারেন? কতবার রাষ্ট্রপতি নমিনেট হতে পারে? সেটা হচ্ছে আনলিমিটেড, ঠিক আছে, কোনো মেয়াদ নেই, কোনো মেয়াদের সংখ্যা নেই যে কি 2বার 3বার, না, আনলিমিটেড টাইম সে নমিনেট হতে পারে ভারতের রাষ্ট্রপতির জন্য। সে একবার রাষ্ট্রপতি হলো, আবার সে রাষ্ট্রপতি হতে পারে, আবার সে রাষ্ট্রপতি পড়ে, ঠিক আছে, এরকম কোনো লিমিট নেই। ওকে, অপক্ষয় কোন ধরনের বিক্রিয়ার উদাহরণ? অপক্ষয় একটা জারণ প্রক্রিয়া, এটা জারণ প্রক্রিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সফরের সময় পশ্চিমবঙ্গের কলকাতায় ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো টানেলের উদ্বোধন করেন। মেট্রো চলবে কোন নদীর তলদেশে? এটা খুব ভালো প্রশ্ন, এটা জাস্ট কিছুদিন আগেই হলো, এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে তোমরা ধরতে পারো। এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো, মহানন্দা নয় এবং সুবর্ণরেখা নয়, ঠিক আছে। তোমাদেরকে আমি এলিমিনেট করে দিলাম দুটো অপশান, তোমরা এই দুটোর মধ্যে উত্তর দাও কোনটার উপরে মেট্রোটা চলছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের বিধান কোথায় দেওয়া হয়েছিল? এটা মর্লে মিন্টো সংস্কারে, ঠিক আছে, 1909 মর্লে মিন্টোতে বলা হয়েছিল যে মুসলিমদের জন্য পৃথক একটা নির্বাচনের বিধান করা উচিত, ঠিক আছে। এভাবে অ্যাকচুয়ালি ব্রিটিশরা না বিভিন্ন পলিসি ইন্ট্রোডিউস করে আমাদের মধ্যে ভেদাভেদ তৈরি করেছিল, এবং এভাবেই যাই হোক পাকিস্তানের জন্ম এবং বাংলাদেশ বিভক্ত হয়। যাই হোক, এটার উত্তর হচ্ছে যে কি মর্লে মিন্টো সংস্কার, ঠিক আছে।
আজকের ক্লাস এতটাই, খুব তাড়াতাড়ি তোমাদের ক্লাস করাবো, একদম এক্সট্রা টাইম নষ্ট করব না, কারণ পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা ক্লাসটা করো, মনে রাখার জন্য দরকার হলে একবার রিভাইজ করবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, অবশ্যই সকাল 8টার সময় তোমরা যুক্ত হয়ে যাবে। তোমাদেরকে এখানে ম্যাথ, রিজনিং, ঠিক আছে, জিকে, ইংলিশ সমস্তটাই প্র্যাকটিস করানো হবে, যেটা পুলিশের পরীক্ষা, কনস্টেবলের পরীক্ষায় পড়বে, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।